আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। আমার বন্ধুরি আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষই 4 নম্বর হইল তোমরা বেশি বেশি নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা। যখনই মানুষ ঘুমাবে তখনই তোমরা নামাজ পড়বা। এ দুনিয়ার মানুষ, নবীজি ডেকে বলে, মানুষ তোমরা কেন নামাজ পড়বা না, কেন তোমরা তাহাজ্জুদ পড়বা না? নবীজি ডেকে বলে, মানুষ রে, কেউ যদি 4 নাম্বার শর্ত পালন করে, ওয়াসসালাতু ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, মানুষ যখন রাতে ঘুমাবে তখন তোমরা তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বা। এ বাজান, আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমার আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। মুসলমান বন্ধুরি, কথাটা আপনার ভিতরে আসবে না, কিন্তু যদি আপনি একদিনের জন্য তাহাজ্জুদ পড়েন, 2 দিনের জন্য তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ডেকে বলে, মানুষ তোমার ওই তাহাজ্জুদ পড়ার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে নবীজি ডেকে বলেন, মানুষজি এই তাহাজ্জুদের ওসিলায় আমার আল্লাহ তোমাকে দুনিয়া তামাম গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমাদের নবী জামানার নবী বলে, মানুষজি ইয়া আইয়ুহান নাস আবশু বিস সালাম ওয়া আতিমু বিত তুআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিস সালাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিস সালাম। কোন মানুষ যদি 4 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল যখনই কাউকে দেখবে সালাম দিবে, 2 নম্বর পরস্পরকে খানা খাওয়াবে, 3 নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, 4 নম্বর হইল রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়বে। এ দুনিয়ার মানুষ তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রাসূল বলেন, মানুষই এই 4 গুণ যখন অর্জন হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি মরণে যাইব, আমার মরণও চাইব, আল্লাহ রাসূলের পথে জীবন দিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে
চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, মানুষ, আমি নবীজির ওই মুজমার মধ্যে বসার পরে এই নবীজির জবান থাকা এই 4টা গুণ যখন শুনে ফেলেছি, ও দুনিয়ার মানুষ, আমি আর দেরি করি নাই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু বাজান, দুনিয়ার কেউ ওই সময় ইসলাম আনে না, ওই সময় ইহুদিরাও কালেমা পড়ে না, ওই সময় খ্রিস্টানরাও কালেমা পড়ে না। আমি নবীকে বললাম, নবী গো, ও নবীজি, আপনি আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখেন আর আমার সম্প্রদায়কে ডেকে বলেন আমি হইলাম আল্লাহ রাসূল, আমার প্রতি আল্লাহ কিতাব নাজিল করছে। তখন যদি তারা ঈমান না আনে, ডেকে বলবেন নবী গো, ওই সময় তাদেরকে ডেকে বলবেন, ও ইহুদি সম্প্রদায়, ও খ্রিস্টান সম্প্রদায়, তোমরাই বলো দেখি আব্দুল্লাহ বিন সালাম তোমাদের ভিতরে কেমন মানুষ। তখন তারা এক বাক্যে বলে ফেলল, আব্দুল্লাহ বিন সালামের মতো কোনো মানুষ হয় না, সে ছিল আমাদের একজন বড় আলেম, সে ছিল একজন সত্যবাদী। ওই আব্দুল্লাহ বিন সালাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবী গো, ওই সময় আমি বের হয়ে আসব, সমস্ত ইহুদিরা নবীজিকে ডেকে বলে, নবী গো, আব্দুল্লাহ বিন সালাম সাধারণ কোনো মানুষ নয়, সে হলো ইহুদিদের একজন বড় আলেম, সে ছিল একজন দিনদার, সে হলো আমাদের সর্দার। ও নবী ডেকে বলে, ও ইহুদিরা, তোমাদের ওই আব্দুল্লাহ বিন সালাম যদি কালেমা পড়ে তোমরা কি পড়বানি? ওরা বলে, না না, আমাদের এই আল্লাহর ওলি, আমাদের আলেম কখনো আপনাকে আল্লাহওয়ালা মনে করবে না, কখনো আপনাকে নবী বলে মনে করবে না। যদি মনে করে তাহলে কি আনবা? কয় না না, তা কখনোই হতে পারে না। এবার আব্দুল্লাহ বিন সালাম ঘর থেকে বের হইয়া উঁচু আওয়াজে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, সম্প্রদায়, আমি বলে দিলাম এই নবী হইল শেষ জামানার নবী, এই নবীর প্রতি আমি ঈমান এনেছি, তোমরাও ঈমান আনো। কিন্তু রে বাজান, আল্লাহ বলেছেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, আপনি যাকে খুশি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না, যাকেই খুশি হেদায়েতের পথে আনতে পারবেন না। ও নবীজি, আমি যাকে চাইব সেই হেদায়েত প্রাপ্ত হবে, কারণ হইল ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না জানি আমি আল্লাহ। ওই সময় যখন আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, আমি এই নবীকে নবী বলে মেনে নিলাম, আমি এই নবীর প্রতি ঈমান আনলাম, ইহুদিরা দরকার ছিল যার প্রতি আমাদের আস্থা আছে, যার কারণে আমরা বলেছিলাম সে যদি ঈমান আনে আমরাও আনব। কিন্তু এই জায়গায় হইল উল্টা, যখন এই আব্দুল্লাহ বিন সালাম কালেমা পরে মুসলমান হয়ে গেল, সবাই এক বাক্যে বলল, এ আব্দুল্লাহ বিন সালাম, তুমি হইলা মিথ্যুক, তুমি হইলা মিথ্যুক, তুমি ধ্বংসপ্রাপ্ত হয়েছ, নাউজুবিল্লাহ। এবার এই জন্য আব্দুল্লাহ বারবার ডেকে বলেন, নবী গো, ইহুদি জাতি হইল টেরা জাতি, বেদিন জাতি, ও নবীজি,
তারা এত সহজে ঈমান আনবে না। এই বাজান এরকম আরেকজন ইহুদির আলেম নবীজিকে ডেকে, নবী গো তারা আমার কথায় ঈমান আনবে না, আপনার কথায় তারা ঈমান আনবে না। ও নবীজি আপনি আমার সম্প্রদায়কে ডেকে ডেকে দাওয়াত দেন, যখনই তারা বলবে আমরা একজন বিচারক নির্ধারণ করব, আপনি বলবেন তোমাদের পক্ষ থেকে নির্ধারণ করো। সবাই মিলা চিন্তা করলো আমাদের সম্প্রদায়ের মধ্যে মাইমুন নামক একজন লোক আছে, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, সে কখনো মিথ্যা বলে না, সে কখনো অন্যায় করে না, সে কখনো মানুষের ক্ষতি করে না। সে যদি ঈমান আনি আমরাও ঈমান আনবো। এই সময় ওই সাহাবী ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে বলে, ও সম্প্রদায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা বলুন ঠিক কিনা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।